এই প্রতিষ্ঠানের এই শিক্ষা প্রতিষ্ঠানের যে 4 জন শহীদ হয়েছেন, আমাদের সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, যাদেরকে আমরা আজকে সম্মানিত করছি, তাদের আপনজন, কারো স্বামী, কারো সন্তান, কারো ভাই, কারো বোন, যারা একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজের বুকের তাজা রক্ত ঝরিয়েছিল, যারা আত্মাহুতি দিয়েছিল, আমরা তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা তাদেরকে স্মরণ করি। আমরা বিশ্বাস করি যে উদ্দেশ্যে আমার ভাইয়েরা সেদিন রক্ত দিয়েছিল, যে দেশ তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যে সমাজ তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেই কাঙ্ক্ষিত সমাজ এবং দেশ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমরা এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছি, আমাদের মনে রাখতে হবে, live as if you will die tomorrow, learn as if you will live forever. আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা শিক্ষিত হই, আমরা সফলতা অর্জন করি, কিন্তু আমরা কতটুকু সার্থক হতে পেরেছি। আজকে আমরা যদি শিক্ষিত হয়ে যদি বড়দের সম্মান করতে না পারি, আমরা যদি ছোটদের ভালোবাসতে না পারি, আমরা যদি একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারি, আমরা যদি কালোকে কালো, সাদাকে সাদা বলতে না পারি, আমরা যদি মানুষের সমাজের অন্ধকার দিকগুলোকে তুলে ধরতে না পারি, আমরা যদি আমাদের মানবিকতা দিয়ে আমরা মানুষের কাছে যেতে না পারি, তাহলে শিক্ষা যে শুধু চোখের প্রসারতা ঘটায়, মনের চোখের যে প্রসারতা ঘটায় না, সেটি প্রকাশ করে। আমাদের সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে, যে শিক্ষা আমরা শুধু চোখের প্রসারতা ঘটাবে না, আমাদের মনের যে 2টি চোখ আছে সেই চোখের প্রসারতা ঘটাবে এবং আমাদের স্বার্থের চোখটি বন্ধ করবে। আমরা নিজেদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে চাই। আমাদের আগামী প্রজন্ম, আগামী বিশ্ব ব্যবস্থা যেভাবে প্রযুক্তি নির্ভর হচ্ছে, আগামী বিশ্ব ব্যবস্থায় যদি আমরা আমাদের বিশ্বের আসনে আমরা যদি আমাদের দেশকে সেখানে বসাতে চাই, তাহলে আমাদের যোগ্যতার কোনো বিকল্প নাই। মনে রাখতে হবে যে সময় খুবই মূল্যবান। সময় পালনকে শোয়ার জন্য নয়, সময় হচ্ছে একটা হাতিয়ার। সময়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। কোনোভাবেই আমরা যেন আমাদের সময় নষ্ট না করি। মনে রাখতে হবে এখন হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, আমাদের ছাত্রছাত্রী ভাইদের জন্য অত্যন্ত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা হয়তো অনেকের অনেক সমস্যার কথা বলবো, কিন্তু আমরা কতদূর তার পাশে থাকতে পারলাম সেটি হচ্ছে বড় বিষয়। আমরা আমাদের সময়কে কাজে লাগাতে চাই। আমরা আমাদের শিক্ষা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের যারা শহীদ হয়েছে তারা যে রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চেয়েছিল, যেখানে কেউ সেই ব্যবস্থাটাকে চালাবে না, যেখানে যে সিস্টেম আমরা দাঁড় করাতে চাই, যেখানে কেউ সিস্টেমকে চালাবে না, সিস্টেম চলবে সিস্টেমের মতো, আমরা সেরকম একটা সমাজ ব্যবস্থা করতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্মের সেই দীপ্তমান যে তরুণ প্রজন্ম, তাদের সেই যোগ্যতা আছে, তাদের সেই মেধা রয়েছে। আমরা যেন আমাদের আরেকটি বিষয়, আমাদের দেশের সম্পদ বলতে আমাদের জনগণ, আমাদের এই সম্পদকে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে যে আমি যেটা দিব সমাজকে, সেটি হচ্ছে আমাদের জীবন গড়ার পাথেয় হয়ে থাকবে, যে আমি সমাজের জন্য কতদূর করতে পারলাম। কারণ এই দেশে অনেক সমস্যা আছে, এই দেশের সমস্যা থাকবেই। আমার দেশের সমস্যা যা আছে সেই সমস্যাকে নিয়েই আমাদের আগাতে হবে, সমস্যা সমাধানের পথে কাজ করতে হবে। এই সমস্যা, আমার দেশের সমস্যা অন্য কেউ এসে সমাধান করে দিয়ে যাবে না। আমরা প্রত্যাশা করি যে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি
বিভিন্ন ক্ষেত্রে, শুধু মেধার ক্ষেত্রে নয়, শুধু মেধাবী নয়, মানবিকতার ক্ষেত্রে এবং সমাজের উন্নয়নের ক্ষেত্রে, রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একটা রোল মডেল হয়ে প্রকাশ করবে।